আজকালকার যে মেয়ে এই জেনারেশনে দরকার নেই ছেলেদের প্রতি থাকা উচিত। জি। আচ্ছা, একটু আগে ওনা সিটি কলেজে মেয়ে দেখতেছিলি, লোক লজ্জার ভয়ে প্রেম করতে পারছেন না। কোন লোক কি ভাববে যে কি না কি করে, খারাপ বিষয় এগুলো। এই জন্য কি না কি করে, মানে আপনি প্রেমের পর কি করবেন? প্রেমের পর ঘোরাফেরা, মানে আরো কিছু আছে যেগুলো। এই সোনামণি, লোক লজ্জার ভয়ে তো আমি অনেক কাজই করতে পারতেছি না, কোনটা বলবো? একটা বলেন। লোক লজ্জার ভয়ে আম্মুকে বলতে পারতেছি না বিয়ে করব। ওয়েলকাম টু মাস্টারমাইন্ড সিজন 3। দিস ইজ ইউর হোস্ট আরজি সুস্মিতা, আছি আপনার সঙ্গে এই মুহূর্তে। এবং আজকে আমি এসেছি ধানমন্ডি লেকে, এবং ধানমন্ডি লেকে আসার পরেই যেটা হয় যে অনেকে আমার হাতে মাইক দেখেই দৌড় দেয়। তো দেখা যাক আজকে আমার হাতে মাইক দেখে কজন দৌড় দিচ্ছে বা কয়জন আমার সহজ প্রশ্নের মজার করে উত্তর দিতে পারছে। কি নাম? আহনাফ। আহনাফ? আহনাফ নাম এইভাবে বলতে হয়? আহনাফ এভাবেই বলি আমি সবাইকে। আপনার গার্লফ্রেন্ড আছে? না না, আমি অলওয়েজ সিঙ্গেল। সিঙ্গেল? তো ওর যখন ব্রেকআপ হয়েছে তখন ওকে কি উপদেশ দিচ্ছেন? এই মেয়েদের প্রতি থাকাই দরকার নেই। আজকালকার যে মেয়ে এই জেনারেশনে দরকার নেই। ছেলেদের প্রতি থাকা উচিত। জি। আচ্ছা, একটু আগে ওনা সিটি কলেজে মেয়ে দেখতেছিলি। পুরনো বছরের অপ্রাপ্তি এবং নতুন বছরের প্রাপ্তি কি কি বলেন, কি প্রত্যাশা করছেন? পুরোনো বছরের অপ্রাপ্তি বলতে কি, যে জীবনে কোনো রিলেশন করতে পারলাম না। আরে সামনের বছর দেখি ইনশাল্লাহ যদি হয় আর কি। ওদিন আম্মুরে বলছিলাম, হ্যাঁ আম্মু ঝাড়ু নিয়ে দৌড় দিছে। বিয়ের কথা বলছেন? জি জি। কিসে পড়েন? এই ইন্টার ফার্স্ট ইয়ার। ঝাড়ু কেন, জুতো নিয়ে দৌড় দেওয়া উচিত ছিল। আপনি লোক লজ্জার ভয় কি বলতে পারছেন না? ওই যে আমি আপনার উপরে ক্রাশ খাইছি, তাই এটা বলতে পারছি না। এই যে প্রেম করছিলা, হ্যাঁ ছেড়ে চলে গেছে, হঠাৎ করে এখন তোমার ওর সাথে রাস্তায় দেখা হলো, কি করবা? ইগনোর। এটা হইলো এটা। আপনি লোক লজ্জার ভয়ে কি করতে পারছেন না? প্রেম করতে পারছেন আর কি। লোক লজ্জার ভয়ে প্রেম করতে পারছেন না? কোন লোক কি ভাববে যে কি না কি করে, খারাপ বিষয় এগুলো। এই জন্য কি না কি করে, মানে আপনি প্রেমের পর কি করবেন? প্রেমের পর ঘোরাফেরা, মানে আরো কিছু আছে যেগুলো। এই সোনামণি, নতুন লোক লজ্জার ভয়ে আপনি কি করতে পারছেন না? আমি গান গাইতে পারতেছি না। কেন, অনেক বাজে গান গান? হ্যাঁ অনেক, যেটা আমার শুনলে আমারই ভয় লাগে। ভয় লাগে? নিজের গান নিজে শুনে? হ্যাঁ ভয় লাগে। কি গান গায় ও নিজেও জানে না যে আমি কি গাইতেছি এটা। জীবনের সবচেয়ে বড় বোকামি কি করেছেন? পড়াশোনায় ফাঁকি দিয়া। আচ্ছা, এখনো তো পড়াশোনা করছেন। করি, তারপর আগে থেকে ভালো মতো করলে আরো ভালো কিছু করতে পারতাম। সঠিক বলেছেন। এখানে এসে গান গাইতে হতো না। আমি আইডিয়াতে চান্স পাইতে হতো না, হয়তো ঢাকা কলেজে চান্স পাইতো ভালো পড়াশোনা করলে। আপনি কি মনে হচ্ছে আপনি কোন কাজটা বোকামি করেছেন? আমি এতদিন যদি বিদেশ যেতাম, টাকা পয়সা কামাইতাম, শত শত গার্লফ্রেন্ড থাকতো, এখানে আসে আপনার সাথে ডিসকাস করার কোনো মানে আসতো না। আপনি লোক লজ্জার ভয়ে কি বলতে পারছেন না? আমি লোক লজ্জার ভয়ে সবকিছু বলতে পারি, আমার কোনো লজ্জা নেই। বড় হয়ে কি হতে চাও? প্রেমিক পুরুষ। লোক লজ্জার ভয়ে আপনি কোন কাজটা করতে পারছেন না? লোক লজ্জার ভয়ে তো আমি অনেক কাজই করতে পারতেছি না, কোনটা বলবো? একটা বলেন। লোক লজ্জার ভয়ে আম্মুকে বলতে পারতেছি না বিয়ে করব। লোক লজ্জার ভয়ে কি করতে পারছেন না? বিয়ে করতে পারছি না। আরে রহা নেই যাতা, তড়প হি ऐसी है ना। জীবনের সবচেয়ে বড় বোকামি কি করেছেন? জীবনে সবচেয়ে বড় বোকামি বন্ধুদের সাথে মিশাই বোকামিটা করেছি। বন্ধুরা এমন কি করছে? বন্ধুরাই তো নষ্টের মূল, বন্ধুরা না থাকলে কি নষ্ট হতাম? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বন্ধুরা আছে বলে নষ্ট হয়েছে? জি জি। আপনি ভালো থাকতে চান? না, আমি চাই না আর ভালো থাকতে, নষ্টই ঠিক আছে। ফ্রিজে ঢুকে থাকেন, নষ্ট হবে না। এই শীতে আপনি কোথায় সাইন করতে পারদর্শী বা কোথায় সাইন করতে চান? এই শীতে তো আমি
কাবিন নামায় সাইন করতে চাই। समझ रहे हो समझ रहे हो প্রেম টিকে থাকে কিভাবে বলেন তো? প্রেম করি না অবশ্যই, আমি আর কোনো ধারণা নাই, কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই, নেশা নারী তাস, তিলে তিলে সর্বনাশ। কি আরে বলুন। নেশা নারী তাস, তিলে তিলে সর্বনাশ। আচ্ছা, জীবনের সবচেয়ে বড় বোকামি কি? প্রেম করছিলাম একটা, এইটাই। এই যে লেকের পানিতে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা পড়ে আছে। আমরা চাইলেই কিন্তু যারা এখানে বেড়াতে আসি বা ঘুরতে আসি তারা নির্দিষ্ট জায়গায় নিজেদের খাওয়া যে প্যাকেটটা আছে বা যেই পানির বোতলটা আছে বা যে ময়লাটা আছে নির্দিষ্ট একটা বিনে ফেলতে পারি, কিন্তু আমরা লেকে ফেলে লেকটাকে নোংরা করছি। আমাদের পরিবেশ কিন্তু আমাদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই চলুন আমরা নিজেরা সচেতন হই এবং ঠিক জায়গা মতো বিনে আমরা যে কোনো প্লাস্টিক অথবা যে কোনো ময়লা আবর্জনা বা যে কোনো প্যাকেট আমরা ফেলি। যাই হোক, আজকে আমি এসেছিলাম ধানমন্ডি লেকে এবং আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছেন বেশ মজাদার একটা আড্ডা দিয়েছি। ঠিক তেমন কোনো একদিন আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে নতুন বছরে কোনো পথে কোনো রাস্তায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।